আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা গিয়েছিলাম গিলাতলা পার্ক। বনজ বিলার যে পার্কটা আছে, আর্মিরা এটা পরিচালনা করে, সেখানে আমরা গিয়েছিলাম। এখানে অনেক প্রাণী আছে। এই যে টিকিট কাটার সময় দেখি টিকিটের কাউন্টারের উপরে একটা পাখি বসে আছে, সেটার সাথে সবাই কথা বলতেছে। আবার ওইখানে বাদাম বাদাম খাচ্ছে, আর ও বলতেছে বাদাম খাবো বাদাম খাবো। হ্যাঁ, পাখিটা বলতেছে। আর এখানে মানহা তো একটু ছবি পোজ দিচ্ছে, ছবি টবি তুলতেছি। ও মোটে ছবি তুলতে চায় না, কি যে অবস্থা! একটু ছবি ভিডিও করতে চাইলে সে করতে চায় না। ওর আব্বু আবার এই যে একটা জিরাফ দেখেছে, সেইটার উপর সবাই ছবি তুলতেছে, সেখানে ওকে একটু তুলে দিল, ওকে একটু ছবি তোলার জন্য তুলে দিল। এই যে বনবিলাস জু, এটার ভেতরে প্রাণী আছে, অনেক প্রাণী। আগে আমরা একবার আসছিলাম, সেম সব কিছুই সেই রকমই আছে। ভাবছি একটু পরিবর্তন হয়েছে মনে হয়, কিন্তু না, যেমনটা তেমনই, যেরকম আগে দেখে আসছিলাম সেরকমই। কিন্তু এখানে অনেক মানুষজন, অনেক কোনো একটা পার্ক জাতীয়তে যদি মানুষজন না থাকে তাহলে ভালো লাগে না। এই যে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। এই যে টিকিট নিয়েছে এখানে 50 টাকা করে। এই জুর জন্য আলাদা টিকিট, আবার অন্য অন্য জায়গায়ও এখানে অনেকগুলো পার্ক আছে, অনেকগুলো জায়গায় যাওয়ার মতো আছে। জাহানাবাদ, ওইখানেও যাওয়ার জন্য কয় টাকা টিকিট জানি না। ওইখানে আমরা লাস্টে যেতে চাইছিলাম, ভাবছি যে আগে জু থেকে ঘুরে আসি, পাখি টাকি দেখতে টাইম লাগবে না, এর জন্য হলো ভাবছি আগে এগুলো দেখে আসি, পরে ওইখানে যাবানি। কিন্তু এইগুলো ঘুরে আসতে আসতে, এগুলো দেখতে দেখতে ওইটারই সন্ধ্যা হয়ে গেছে, আর ওইখানে যেতে পারিনি। আরেকদিন যাব সেখানে, জাহানাবাদে ভেতরে দেখবো ওইখানেও কি আছে। ওইখানে রাইড আছে, এই যে অনেকগুলো বানর, হনুমান আছে। আমি মানহাকে বলতেছি, দেখছো তুমিও? এই যে মানহা বানরের সাথে খেলতেছে, আমি বলছি তুমি একটা বানর, ও একটা বানর, দেখেছো? তুমি যেরকম দুষ্টুমি করো ও সেরকম দুষ্টুমি করে। এই যে সজারু আছে এখানে, আবার এই যে ভোঁদরগুলো পানির মধ্যে ছিল, সেখান থেকে বের হয়ে আসছে। ওই যে ভালো বড়। এটা হলো মদন টাক। এই যে ওর মাথাটায় আসলে টাক, এর জন্যই মনে হয় মদন টাক বলে এটাকে। একটা পাখি, এটা হলো ইমো পাখি। মাঝে আমি একটা ভিডিও করছিলাম, ওইটাই সবাই বলছে ওইটা উট পাখি, আসলে ওইটা উট পাখি ছিল না, এখানে লেখা ইমো পাখি। সে সময় তো এখানে লেখা দেখেছিলাম, ভাবছিলাম উট পাখি, কিন্তু আসলে এটা উট পাখি ছিল না, এটা ইমো পাখি ছিল। আর এখানে দেখা যাচ্ছে এই যে ভাল্লুক, এই ভাল্লুকটা দাঁড়িয়েছিল, কি সুন্দর দাঁড়িয়ে একা একা হাঁটতেছে, মনে হচ্ছে একটা মানুষের মতো হাঁটতেছে এরকম। আর এটা ব্যায়াম করতেছে, মানহাকে বলতেছিলাম দেখো এক্সারসাইজ করতেছে। আর যে এই যে এখানে ময়ূর, একটা ময়ূর সাদা, আর একটা অনেক সুন্দর ওই যে ওই পাশে আছে, ওটা অনেক কালারফুল। মানহা বলতেছিল রেইনবো। এটা হলো হরিণ ছিল। এই যে অনেকগুলো হরিণ, হরিণগুলো বাচ্চা বাচ্চা, কত কিউট লাগতেছে না? হরিণগুলো অনেক কিউট। আর ওই যে বাঘ, মানহা ফার্স্টে বলছে এটা হলো সিংহ, আমরাও ভাবছিলাম সিংহ, কিন্তু আসলে এটা সিংহ না, এটা বাঘ। মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে, এর জন্য হলো ওর কালারগুলো বাঘের মতো দেখাচ্ছে না। আর এখানে অনেক বড় জায়গা, এই যে একটা পুকুরের মতো আছে, ওই পাশেও ঘোরার জায়গা আছে, কিন্তু ওইখানে আমি যাই নাই। আর এই যে কাঠবিড়ালি গাছের উপরে এদিক সেদিক কাঠবিড়ালি দৌড়াদৌড়ি করছে, সেটা মানহাকে দেখাচ্ছিলাম। দেখছো মানহা ওইটা নিয়ে, এই যে তাকাও একটু আমাদেরকে, এই যে তাকাও একটু তাকাও, তুমি কি কি দেখেছো? তাই চলো আরো দেখবো। সে তো কোনোভাবে ছবি ভিডিও করতেই চায় না। এই যে একটা কুমির দেখতে পাচ্ছি, এই যে কুমিরটা ঠান্ডার মধ্যে মনে হয় উপরে উঠে আছে। বেশিরভাগ সময় যখন আসতাম তখন দেখতাম কুমির ভিতরে থাকে, একটু শরীর হালকা দেখা যায়, কিন্তু আজকে উপরে উঠেছিল, আজকে সম্পূর্ণ দেখা গিয়েছে। এই যে বক, আরও অনেক প্রাণী ছিল এখানে। এই যে অজগর সাপ, অজগরের সাপের পেট মোটা, মাথা চিকুন। আর ওই কোনার দিকে দেখতে পাচ্ছেন, ওইটাও একটা বড় ছিল, ওইটাও ঘুমাইছিল, আর এইটা নড়াচড়া করতেছিল।
এটা কিভাবে নড়াচড়া করতেছিল, আমি শুধু সাপের এখানেই দেখতেছিলাম। আর এই যে সেই ময়ূরীটা, আর এটা হলো বাজ পাখি। বাজ পাখি উপরে অনেকগুলো ছিল, আবার নিচেও কয়েকটা বসেছিল। আর এখানে দেখলাম কবুতরও আছে, অনেক ধরনের কবুতর আছে, আর ঘুঘু পাখি, আর উপরে কতগুলো কি পাখি যেন ছিল, আমি যাই নাই। ওই মানহা দেখতেছিল, মানহার আব্বু যাচ্ছিল, কিন্তু আমি যাইনি, আমি চলে আসছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।